নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বকফুলের বড়া। খুব মুচমুচে, খুব টেস্টি কিন্তু এই বড়া ডালের সঙ্গে অথবা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে তোমরা খেতে পারো। আর এটা বানানোও কিন্তু খুব সহজ। দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই দেখো, বাজার থেকে আমি বেশ কিছুটা বকফুল কিনে এনেছি। এখন বকফুলগুলো বেছে নেব। তার আগে বলে রাখি, বকফুলগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন দেখো, বকফুলের পাপড়িটা ফাঁকা করলে মাঝখানে যেই ডাটা মতো দেখা যাচ্ছে, এটা ছিঁড়ে বার করে নিতে হবে। এটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, শক্ত লাগে, এটা সেদ্ধ হয় না। আর এই বোটাটা তোমরা রাখতেও পারো, নাও রাখতে পারো, অপশনাল। তবে আমি বলবো রেখে দিতে। যদি তোমরা এটা খুলে নাও তাহলে কিন্তু ভাজার সময় পাপড়িগুলো সব ছড়িয়ে যাবে, বড়াগুলো একদমই ভালো হবে না। দেখো, এইভাবে আমি একে একে সমস্ত ফুলের এই ডাটাগুলো বার করে আলাদা করে রাখছি। দেখো, সমস্ত ফুলগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। ফুলগুলো কিন্তু তোমরা একটু চেক করে নেবে, ভেতরে অনেক সময় পোকা থাকতে পারে। এখন এই বকফুলগুলো ধুয়ে আমি একটু জল ঝরিয়ে শুকিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, এরপরে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, তারপরে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি খুব ভালো করে তৈরি করে নেব। তোমরা কিন্তু প্রথমেই একবারে বেশি জল দিয়ে দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মেখে নেবে। দেখো, ব্যাটারটা মাখা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এই রকম হবে, খুব পাতলা না আবার খুব গাঢ়ও না। এবার এটাকে 2 মিনিট রেখে দেব। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে প্যান বসিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এখন সাদা তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা হালকা গরম হলে এখান থেকে আমি 2 চামচ মতো তেল তুলে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। এতে বকফুলের বড়াটা কিন্তু খুব মুচমুচে হবে। তোমরা চাইলে এখানে একটু সামান্য খাবার সোডাও অ্যাড করতে পারো, আমি অ্যাড করছি না। এবার এই ফুলগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে একদম তেলে ছেড়ে দিতে হবে। তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখবে, না হলে বড়াগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। এইভাবে বড়াগুলো আমি ভাজতে থাকবো। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো, বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে বড়াগুলো একে একে সব উল্টে নিচ্ছি। তোমরা কিন্তু খুব সাবধানে করবে। ফুলের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু বড়াগুলো তেলে দেওয়ার পরে খুব ছিটে আসবে গায়ে। তাই ফুলগুলো ধোয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে জলটা ঝরিয়ে ভালো করে শুকিয়ে নেবে। দেখো, বড়াগুলো আমার 2 পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একবার আমি একটু উল্টে পাল্টে নিয়ে এখন এগুলো আমি একে একে তুলে নেব। এটা কিন্তু খুব সহজ কিন্তু খুব টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পারছো কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল। এখন একে একে আমি সব বড়াগুলো তুলে নিচ্ছি। এখন এই শীতকালে বাজারে কিন্তু এটা খুব সহজেই পাওয়া যায়। যে কোনো সময় তোমরা এটা সন্ধ্যাবেলার স্ন্যাক হিসাবে তৈরি করে নিতে পারো। তৈরি হয়ে গেছে খুব টেস্টি বকফুলের বড়া। দেখো, বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো জানিও। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।